হাসিনার আমলে বিলয় হইয়া বইয়া রইছো, এখন এত বাঘের গর্জন দেওয়ার সুযোগ নাই। কাজী আমরা চাই না আওয়ামী লীগের লোকেরা যে জুলুম এবং দখলদারি অত্যাচার নির্যাতন হামতাম করেছে আবার নতুন করে আরেকটা আওয়ামী লীগ তৈরি হোক এই দেশে। আওয়ামী লীগের লোকদের মতো কেউ বাড়াবাড়ি করুক, সেই সুযোগ আমরা দেব না। এই শুধু চরকপাল বাড়া কিংবা চরকাজল চর বিশ্বাস গলাচিপা 10 মিনা না, সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানই আমরা ঐক্যবদ্ধ করতেছি। সাধারণ মানুষের সামনে সুযোগ এসেছে ভোট দিয়ে ভালো মানুষকে নেতা বানানো, সঠিক মানুষকে নেতা বানানোর এবং সঠিক মানুষের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার। এখানে আমাদের এলাকার মেম্বার সাহেব উনি ছিল, ধরেন আপনারা যদি একজন ভালো মানুষকে মেম্বার বানান তাহলে সেটা আপনাদের জন্য কাজ করবে। একজন ভালো মানুষকে যদি চেয়ারম্যান বানান আপনাদের জন্য কাজ করবে। এইটা তো আমি শুনি নাই সেই কুতুবকে, এই কুতুব এই চর এলাকা আছে যে আমাদের দলের লোক গণ অধিকার পরিষদ করে, সে চাল দেবে না ডাল দেবে না, আর বাপের চাল ডাল আর বাপের সরকারি চাল যে বলতেছে এখন বললে কথাটা আবার অন্যরকম শোনায়। হাত ডাল দিয়ে চুলার ডালে বিলয় ঘুমায় কথা। এই সমস্ত লোকগুলো রাজনৈতিক ছত্র ছায়ায় নিজেরা ধান্দাবাজি করার জন্য কিছু মানুষ নিয়ে ঘুরে এবং উৎপাত করে। এই ক্ষেত্রে আমি জানতাম না, এখন জানলাম। এইখানে আমরা প্রয়োজনে ইউনোর চেয়ারম্যান সাহেব স্বাভাবিকভাবেই চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান সেগুলো বাতিল হয়ে গেছে, সিটি কর্পোরেশন মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছে। বেশিরভাগ যেহেতু আওয়ামী ঘরানার চেয়ারম্যান ছিল, কাজী তারা একটু আতঙ্কে থাকে। কোনো রাজনৈতিক দলের নেতারা তাদের ঝামেলা করে সমস্যা করে, এই কারণে তারা নিজের মতো করে কাজ করতে পারে না, অনেকে জোর জুলুম করে। এখানে ইউনো আছে, ডিসি আছে, তাদের সাথেও কথা বলবো। ইতিমধ্যে আমরা বলেছি যে সব দল গণ অধিকার, এখানে ইসলামী আন্দোলনের লোক আছে, জামাত থাকতে পারে, অন্যান্য দল, সব দলের লোকেদের সমান সুযোগ থাকবে। রাজনীতি করার কারণে মাতব্বরি করার সুযোগ নেই। যারা মাতব্বরি করবে একেবারে সাইজ হয়ে যাবে, পরিষ্কার কথা। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল এখন ক্ষমতায়, তাহলে কোন রাজনৈতিক দলের উৎপাত করার সুযোগ আছে? যারা উৎপাত করবে তাদেরকে আপনারা ভোটের মাঠেও প্রত্যাখ্যান করবেন এবং নেতাগিরি খাতাগিরি খালে বিলে সম্মুখে নেতাগিরি খাতাগিরি করার সুযোগ নাই। যারা নেতা হবে তারা মানুষের ভাই, বন্ধু, সহকর্মী, সহযোদ্ধা হবে। নেতা হবে, মানুষের কাছে যাবে। রাজনীতি কি? রাজনীতি একটা সমাজ সেবা। নিজের পকেটের পয়সা খরচ করে যারা রাজনীতি করতে পারবে, ঘরের খাইয়া বনের মহিষ চালাইতে পারবে, তারা রাজনীতি করে। ধান্দাবাজি, চান্দাবাজি, নেতা গুন্ডামি মাস্তানি করার জন্য রাজনীতি না। এটা এতদিন চলছে, এখন চলবে না। এই যে আপনাদের চরশিবার একটা ছেলে, তার নাম রাসেল, তার বাড়িটা বিলের মধ্যে, তার বাড়িতে যাওয়ার রাস্তা নাই, অনেক কষ্ট করে সেই ছেলেটা পড়ছে। এই চর বিশ্বাস এবং চরকাজলের রাজনৈতিক কারণে সবচেয়ে ধরেন বিএনপির লোকেরা একটু বেশি ঝামেলার মধ্যে ছিল আওয়ামী লীগের লোকের, কারণ তারা প্রধান দল হিসেবে। তারপরে গণ অধিকারের লোকেদেরকেও নানানভাবে নাজেহাল করেছে আওয়ামী লীগের আমলে। বিএনপি গণ অধিকারের চেয়েও ওই ছেলেটার যে সমস্যা ছিল সেটা নাই বললাম, আশপাশের অনেকে তাকে ডিস্টার্ব করতো, তার পরিবারকে হুমকি দিত। এই যে আজকে পরিবর্তন হয়েছে, সেই ছেলেটাই পুলিশের সামনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে দাঁড়িয়েছিল এবং নিজের প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। তো সে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, আরেকজনে এই সরকারি চাল, জেলের চাল, সেগুলো নিয়ে তার আত্মীয় স্বজনকে দেবে, তার মতো লোককে দেবে, তার যাকে ভালো লাগবে দিবে, দিবে না, এটা করার জন্য, এই দান্দাবাজি চান্দাবাজির এই সুযোগ দেওয়ার জন্য। কাজে এই কারণে আমরা বলছি যে এই আন্দোলন সংগ্রাম করছে তরুণরা, ছাত্র এবং জনতা, সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে। কাজে এই সরকারেও ছাত্র এবং তরুণদের প্রতিনিধিত্ব থাকা লাগবে, যাতে তরুণদের স্বীকৃতি হয়। এবং আপনারা দেখেছেন আমাদের 3 জন ছাত্র ভাই এবং বন্ধু, তারা এই সরকারের উপদেষ্টা আছে, মন্ত্রী পদমর্যাদা যেহেতু উপদেষ্টা, এবং তারা আমাদের শিষ্য, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, একসাথে রাজনীতি করেছে। তারপরেও তো আমাদের লোকজন এখানে সেই উৎপাদ বা পাওয়ার দেখায় না, কারণ নির্বাচন 1-1.5 বছর পরে হবে। জনগণ যাকে ভোট দেবে সেই নেতা হবে। এখন আর আগের দিন নাই যে জোর করে একজনের ভোট আরেকজনে নিয়ে যাইবে কিংবা ভোট ছাড়াই কেউ চেয়ারম্যান মেম্বার হবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই ফয়সালা হবে। সুতরাং এই যারা উৎপাত করবে তাদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করবেন, প্রতিরোধ করবেন। এই সুযোগ অন্তত এই চর বিশ্বাস, চরকাজল, গলাচিপা 10 মিনা হবে না। এখন ঠিক আছে, রাজনীতিতে বিভিন্ন দল আছে, নেতা আছে, এক একজন নেতার এক এক কর্মী আছে, অনুসারী আছে, তারা একজন নেতাকে ভালোবাসতেই পারে,
সমর্থন করতেই পারে। এখন আমি এলাকার ছেলে তাই বলে সবাই আমার পাশে থাকবে এটাও না, কিন্তু তারপরেও রাজনীতিতে সৌন্দর্য থাকবে, একটা সৌহার্দ্য থাকবে। একজন করুক না ভিন্ন দল, বসে চা খাবে, কথা বলবে, আলাপ করবে, কারণ তার তো এই এলাকারই মানুষ। একজনে মারা গেলে দেখেন একজনের জানাজা আরেকজনে যাবে, এমনকি একজনের বা আপনার এই মৃত্যুবার্ষিকীর খাওয়ায় একজনে যাবে। তাহলে রাজনৈতিক কারণে কেন আমাদের মধ্যে সংঘাত হবে, কেন মারামারি কাটাকাটি হবে, কেন আমরা একজনে কেস মামলা দিয়ে আরেকজনকে হয়রানি করব? যেই কেস করুক না কেন, ধরেন এই যে একটা কেস করলে 2-4-5 বছর কিন্তু এইটা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে। যে কেস করে সেও হাজিরা দিতে যায়, সেও টাকা পয়সা খরচ করে ভাড়া দিয়ে যায়, আবার যার বিরুদ্ধে করে সেও কিন্তু ভোগান্তির শিকার হয়। বিশেষ করে আমাদের এই চরাঞ্চলের মানুষের এই ছোটখাটো ইস্যু নিয়েও কেস মামলার একটা ব্যাপক বিষয় বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি। তো আমার অনুরোধ থাকবে, আপনাদের সন্তান হিসেবে এই কেস মামলা ছোটখাটো ইস্যুতে ঝামেলা না করে এলাকার যারা মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সহযোগিতা একটা সালিসি মীমাংসার মাধ্যমে সমাধান করবেন। নিজেরা এই হানাহানি মারামারি করে আর্থিক দণ্ডে ক্ষতিগ্রস্ত হবেন না, এলাকার পরিবেশ নষ্ট করবেন না।